শিবানী ধাম একটা কাল্পনিক মুঘল সাম্রাজ্যের বুন্দেল অসম্ভব সুন্দর মাতৃপ্রতিমা। যুদ্ধকালীন প্রেক্ষাপটের মধ্যে মা যেন অভয় প্রদায়িনী, মা অন্নদাত্রী। জায়গায় আমি দেখতে পাচ্ছি বিরাট বড় একটা পঙ্গপালের ছবি, যেখানে কিন্তু বায়োলজি। দুর্গাপুজো 2025-এর পরিক্রমা পর্বে এই মুহূর্তে আমরা বেহালার দুর্গাপুজো মানেই বেহালার 14 নম্বর বাস স্ট্যান্ডে নেমে এক এক করে সেরা সেরা দুর্গাপুজো ঘুরে দেখা। আর তারই মধ্যে দুটি পুজো এবছর মাস আর প্রিভিউ শো এর অন্তর্গত, বেহালা ফ্রেন্ডস এবং বেহালা নতুন দল। সেই দুই পুজো এবছর কিভাবে সেজে উঠেছে সেটাই ঘুরে দেখাবো আজকের এই ভিডিও মারফত। এই মুহূর্তে চলে এসেছি বেহালা নতুন দল, যাদের এবছরের ভাবনা শিবানী ধাম। তোমাদেরকে প্রস্তুতি পর্ব দেখিয়ে নিয়ে গিয়েছিলাম, আর দেখতে পাচ্ছ ইতিমধ্যে একদম প্রবেশ পথের সামনে রয়েছি। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে কীভাবে সেজে উঠেছে বেহালা নতুন দল এবছর সেটা দেখ। চলে এসেছি বেহালা নতুন দলের এবছরের মণ্ডপের অন্দরমহলে। সত্যি কোনো রাজকীয় প্রাসাদে একদম প্রবেশ করে গেছে মনে হচ্ছে। প্রত্যেক বছর তারা নতুন নতুন চমক রাখে। এবছর শিবানী ধাম মুঘল সাম্রাজ্যের এক বিরাট দুর্গা মন্দির, তার আদলে কিন্তু সেজে উঠেছে এবছরের এই বেহালা নতুন দল। বেহালা নতুন দলের এবছরের যে উপস্থাপনা তা আমি তোমাদের প্রস্তুতি পর্বে ঘুরিয়ে দেখিয়েছিলাম। এবছরে যে রয়েছে শিবানী ধাম। শিবানী ধাম একটা কাল্পনিক মুঘল সাম্রাজ্যের বুন্দেলখণ্ডের স্থাপত্যশৈলীর ওপর ভিত্তি করে গড়ে ওঠা এক বিরাট প্রাসাদ, এবং রাত্রিবেলা আলোর ঝলকে কিন্তু এই শিবানী ধাম একটা অন্যরকম মায়াবী রূপ ধারণ করেছে। মনে হচ্ছে বিরাট কোনো সিনেমা সেটে আমরা এসে এই মুহূর্তে হাজির হয়েছি। সত্যি কোনো রাজপ্রাসাদের অন্দরমহলে রয়েছি আমরা, এমনটাই মনে হচ্ছে। বেহালা নতুন দলের এই শিবানী ধাম কি অপূর্ব লাগছে দেখো। সাথে সাথে এই যে ইন ডিটেলস ওয়ার্কগুলো করা হয়েছে তা কিন্তু সত্যি আমাদেরকে চমকিত করছে। আর এই যে বিরাট প্রাসাদ, এই প্রাসাদের মাঝেই রয়েছে মা দুর্গার মন্দির, মানে মায়ের মণ্ডপ। সত্যি সব কিছু নিয়ে এবছরের বেহালা নতুন দল তোমাদেরকে একটা দারুণ উপস্থাপনা দেওয়ার জন্য প্রস্তুত। সত্যি মানে আমার তো মনে হচ্ছে আমি কোনো মণ্ডপে দাঁড়িয়ে এই মুহূর্তে সত্যি কোনো আমি রাজপ্রাসাদে এসেছি, এবং একটা মানে সেই রাজপ্রাসাদের একটা রাজকীয় আমি অতিথি। কি অপূর্ব লাগছে। এবং সবচেয়ে বড় কথা, এবছরের যে মণ্ডপ তৈরি করা হয়েছে এই মণ্ডপ কিন্তু পুরোপুরি মুঘল সাম্রাজ্যের বা মুঘল আমলের যে বুন্দেলখণ্ড নিশ্চয়ই তোমরা শুনেছো, সেই বুন্দেলখণ্ডের স্থাপত্য শৈলীর ওপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে। এবং এটি একটি কাল্পনিক মন্দিরও বলা যায়। আবার এই মন্দিরের যদি আমি একটু ডেসক্রিপশানে বলি, এটা একটা ঐতিহাসিক দুর্গা মন্দিরও বলা যায়। বিশাল বড় মহাদেবের মূর্তি রয়েছে এই গোটা প্রাসাদের একেবারে মাঝখানে, আর তার বিপরীতেই রয়েছে আমাদের মা দুর্গা খুব সুন্দরভাবে সেজে উঠেছে এই বিরাট দুর্গা মন্দিরে। বেহালা নতুন দলের এবছরের মাতৃপ্রতিমা অসম্ভব সুন্দর মাতৃপ্রতিমা, এবং এত নিখুঁত কারুকার্যের সাথে মায়ের প্রতিমাকে সাজানো হয়েছে। সত্যি মায়ের মানে সাজ পোশাক থেকে শুরু করে মায়ের সাজসজ্জার সমস্ত কিছু দেখো কতটা নিখুঁতভাবে সাজানো। শুধু মায়ের প্রতিমা নয়, মায়ের ছানাপোনা যারা রয়েছে তার সাথে সাথে তলায় ঠিক এই জায়গায় অসুর এবং সিংহের যে ইন ডিটেলস ওয়ার্ক তা কিন্তু সত্যিই তোমাদের মুগ্ধ করবে। অসম্ভব সুন্দর লাগছে। মায়ের মুখখানি দেখায় কতটা মিষ্টি লাগছে দেখো। চলে এসেছি বেহালা ফ্রেন্ডস, যাদের এবছরের ভাবনা নবান্ন। আর এই নবান্ন ভাবনাকে নিয়ে কিন্তু টোটাল এবছরের যে বেহালা ফ্রেন্ডস তা সেজে উঠেছে। আচ্ছা, নবান্ন ভাবনা সম্পর্কে যদি আমি একটু ছোট্ট ডিসক্রিপশন বলি, আমি তো সবটা তোমাদেরকে জানাতে পারবো না, যতটা তোমাদেরকে দেখাচ্ছি ততটা হচ্ছে এবছরের যে নবান্ন ভাবনা। এই নবান্ন আদতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটকে সাথে রেখে গাজা প্যালেস্তাইনের যখন একটা মহাযুদ্ধ চলেছিল সেই সময় আমাদের ভারতের পরিস্থিতি কী ছিল, ভারতবর্ষের অন্য সংস্থানের কি পর্যায় ছিল, সেগুলোকে একটা ভাগে ভাগে তুলে আনা হয়েছে। টোটাল এটা হচ্ছে একদম মণ্ডপের প্রবেশ পথ। এবং এই জায়গায় আমি যদি বলি একেবারে যে গুলির ছিদ্র, মানে গুলি লাগলে ঠিক যেরকমভাবে রিপ্রেজেন্ট করা হয় সেই জায়গাটা, এটা কিন্তু একটা বিরাট বড় জাহাজের মানে একেবারে কঙ্কালসার দৃশ্য। এবং তার ভেতর দিয়ে আমরা যদি একদম গো থ্রু এগিয়ে চলি তাহলে আমরা দেখতে পাবো কিন্তু টোটালি এই জায়গাটা কিন্তু পুরোপুরি একটা বাংকারের আকারে কিন্তু তৈরি করা হয়েছে। এবং
এই জায়গায় আমি দেখতে পাচ্ছি বিরাট বড় একটা পঙ্গপালের ছবি, যেখানে কিন্তু বায়োলজিক্যালি তার একদম ছেদ করে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষের পদাঙ্গুলির ছাপ সেগুলোকে রাখা হয়েছে। এবং এই কাজগুলি কোনো ছবি আঁকা কাজ নয়, এগুলোকে কিন্তু একেবারে ইন ডিটেল যদি সামনে থেকে দেখাই, খোদাই করে করে জিনিসটাকে বানানো হয়েছে, একটা ওয়ালের ওপর খোদাই করে করে বানানো হয়েছে। আচ্ছা, এবার যদি একেবারে মণ্ডপের মানে মূল মণ্ডপের ভেতরে চলে আসি, এখানে কিন্তু অনেক কিছু এলিমেন্টস আমরা টোটালি দেখতে পাচ্ছি, যেগুলো সমস্ত কিছুই ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটকে সামনে রেখেই তৈরি করা হয়েছে। যেমন রয়েছে বাংকার, যেমন রয়েছে চালের বস্তা, যেমন রয়েছে বেশ কিছু আরও এলিমেন্টস যেগুলো রিপ্রেজেন্ট করছে ওই যুদ্ধের সময় ভারতবর্ষের পরিস্থিতিটা কী দাঁড়িয়েছিল, এবং যখন অন্ন সংকট চলছিল দেশে, ঠিক সেই সময় মা আবির্ভাব হয়েছেন অন্নদাত্রী রূপে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ বেহালা ফ্রেন্ডসদের এবছরের মাতৃ প্রতিমা, যেটা তৈরি করেছেন শিল্পী পিন্টু শিকদার। শিল্পী প্রদীপ দাসের সৃজনে গড়ে উঠেছে তাদের এবছরের মণ্ডপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে প্রেক্ষাপট তাকে ভর করেই গড়ে উঠেছে তাদের সম্পূর্ণ মণ্ডপ, এবং এই যুদ্ধকালীন প্রেক্ষাপটের মধ্যে মা যেন অভয় প্রদায়িনী মা অন্নদাত্রী রূপে এখানে অবস্থান করছেন। কতটা সুন্দর লাগছে সম্পূর্ণ প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ। অসাধারণ একটি প্রতিমা আমরা দর্শন করলাম এবছরের এই বেহালা ফ্রেন্ডসে। মায়ের মুখটা দেখাই, অপূর্ব লাগছে।